ওয়াকফের নাম করে ইসলাম ধর্মাবলম্বীদের সবকিছু কেড়ে নেওয়া, মানে ধর্মটাকেই বৌদ্ধদের মতো ধর্মের মতো ধ্বংস করে দেওয়া, অর্থাৎ হিন্দু করে নেওয়া, অর্থাৎ তাদের তাদের কবরস্থানটা কেড়ে নেওয়া যাতে তারা পোড়ায়, মসজিদটা কেড়ে নেওয়া যাতে তাদের নামাজ পড়তে না পারে, একত্রিত হতে না পারে। এই যে টেকনিক, এই টেকনিকের বিরুদ্ধে আমার কাজ, আমি তো কোনো পলিটিক্যাল দলের নই এবং আমি কোনো বড় নেতাও নই, আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো কিংবা একটা পাহারাদারের মতো আমি বলে বেড়াই জাগতে রহো। আমি আসল ব্যাপারটা বলছি। আসল ব্যাপারটা হলো এটা, এই যে প্রায় 1200-1300 বছর আগে, 1200-1300 সালে যখন ইসলাম শুরু হয়ে গেছে মক্কা মদিনায়, আরব দুনিয়ায়, সেটা যখন ভারতবর্ষে সেই ইসলামের বাণী এলো, ইসলাম ধর্মগুরুরা ব্যবসাদারদের সঙ্গে সমুদ্রপথে ভারতে এলো, ভারতে তখন আমাদের এই সমাজের হিন্দু নিম্নবর্ণের মানুষদের পশুর চেয়ে অধম করে রেখেছিল এবং সেই মানুষগুলো একেশ্বরবাদের দীক্ষা নিল, ভাবলো ইসলাম মুসলমান হলে তো কোনো জাতপাত নেই, তারা তো এত সম্মান দিচ্ছে, আমাদের ছায়া মানালে তো পাপ হবে না। তখন তারা একত্রিত হয়ে মুসলমান হলো। তাহলে একদল মুসলমান হলে একদল হিন্দু থাকলো, দুটো পক্ষের মধ্যেই ভাব, কারো সঙ্গে কারো বিরোধ ছিল না। তখন আরব দুনিয়া থেকে প্রচুর টাকা আসতো মসজিদ মক্তব তৈরির জন্য, গোরস্থান। এপারেরও বহু লোক বা রাজা বাদশারা জমিদাররা অনেক টাকা দিল আল্লাহর নামে। তাহলে ইসলাম মানুষ জানে না, মানুষ কি জানে না, ইসলাম মানে কি? ইসলাম মানে হলো আত্মসমর্পণ। মুসলমান মানে কি? মুসলমান হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ, ভগবানের কাছে আত্মসমর্পণ। ইসলাম আমাদের হিন্দুদের গীতাতে যা বলছে, মুসলিমরাও তাই বলছে। গীতাতে বলছে তুমি কাজ করে দাও, ফলের আশা করো না। আর মুসলমানরা যে কোনো কাজের সঙ্গে বলে যদি ভগবান করায় ইনশাল্লাহ। ফলে হিন্দুর সঙ্গে মুসলমানের কোনো বিরোধ নেই, এরা কায়দা করে বিরোধটা করেছে, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, মানে আল্লাহ ভগবানই সব। তাই তো দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, তারই মাঝখানে এই ওয়াকফ আন্দোলন, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, ভারত পাকিস্তানের যুদ্ধটা অনেক প্রশ্নের মুখে এসে গেছে। তার কারণ আমার মনে হচ্ছে যে যুদ্ধটাও একটা নাটক ওয়াকফ আন্দোলনটাকে ভাঙার জন্য। তা যদি না হতো, ধরুন যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধ হচ্ছে, তাহলে আমরা সবাই ইউনিট, নিজেদের মধ্যে যত ঝগড়া থাকতে পারে, তাহলে যুদ্ধ চলাকালীন ভারত সরকার একদিকে পাকিস্তানের মুসলিম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যুদ্ধ, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, আরেকদিকে ভারতের মুসলিম মানুষদেরকে খুন করছে, বুলডোজার দিয়ে বাড়ি ঘর ধ্বংস করে দিচ্ছে, কেটে দিচ্ছে, গাড়ি টেনে ছিঁড়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে। তার মানে ভারত সরকার সত্যি সত্যি বিদেশের সঙ্গে যুদ্ধ করছে কিনা এটাও প্রশ্নের। যদি যুদ্ধ করত তাহলে নিজের ভিতরে দেশের মানুষদেরকে হত্যা করতো না। বলুন তো, যুদ্ধে যারা যাচ্ছে সোলজার, তারা তো বিভিন্ন ধর্মের আছে, তারা উদ্বাস্তু আছে, মুসলমানরাও আছে। তাহলে যে সোলজারটা যুদ্ধের মধ্যে থাকবে দেশকে বাঁচাতে, সে যদি তার মনের মধ্যে থাকে আমার মা বাঁচবে কিনা, আমার ভাই আজকে লেবার খাটতে গেছে মধ্যপ্রদেশ, ট্রেনে করে গেছে গুজরাট, সেখানে আমার ভাইটাকে মেরে দেবে না তো? যেভাবে শুরু হয়েছে, তাহলে যদি এটা সত্যি সত্যি যুদ্ধ হতো, তাহলে ভারতবর্ষ থেকে মুসলিম ধর্মাবলম্বীদের নিধন করার উৎসব চলতো না। ফলে এটা মুসলিম ধর্মাবলম্বীদের নিধন, হিন্দু উদ্বাস্তুদের কৃতদাস করে হিন্দু রাষ্ট্র করার জন্য একটা কৌশল চলছে। আর যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে, তাহলে সেই যুদ্ধে আমরা প্রত্যেকে, ইভেন মুসলমান হিন্দু সবাই ভারতবর্ষের জন্য নিজেদের জীবন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, যেটা মুসলমানরা চিরকাল দিয়েছে, সবচেয়ে বেশি দিয়েছে। ফলে এই টোটাল ব্যাপারটা ঘেঁটে আছে। তারই মাঝে মুসলিমদের অনেক কৌশল করে, অনেক বুদ্ধি খাটিয়ে, পরিকল্পনা মাফিক এত বড় একটা যুদ্ধ তার মধ্যে এগোতে এবং লড়াইটা করতে হবে। কারো বিরুদ্ধে রাগ করে বা কেউ একটা ভোটে দাঁড়ানোর জন্য এরম আন্দোলন নয়, এটা অনেক বড় আন্দোলন, যেখানে মুসলমানদের অস্তিত্ব থাকবে কি থাকবে না তার আন্দোলন। ফলে সেই আন্দোলন আমি বিশ্বাস করি, যেহেতু মুসলমানদের জন্মটাই আল্লাহর কাছে সমর্পণ করা, তাই মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে পুজো করে না, আল্লাহকেই একমাত্র মনে করে। বলে আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য এরা পারে না, পৃথিবীতে এমন কাজ নেই। যদি ইচ্ছা হয়
যদি সেরকম সিচুয়েশন আছে, এরা 20,000, 50,000, লাখ লাখ লোক দাঁড়িয়ে পড়বে, আল্লাহর সম্পত্তিকে রক্ষা করে গুলি করো। ফলে এই আন্দোলন সাকসেস হবেই হবেই। আর হিন্দু উদ্বাস্তুরা যারা আইনত কৃতদাস হয়েছে, তারা যদি নিজেদের ভুলটাকে বুঝে মুসলমানদেরকে ভাই বলতে পারে, তাহলে মুসলমানরা এদেরকেও বাঁচাবে। আসলে ইসলাম যে শিক্ষাটা দিয়েছে, সেই শিক্ষাটা মানবতার শিক্ষা।